শিটংয়ের হোমস্টের পর্দা সরিয়েই এই দারুণ সানরাইজটা আমরা দেখতে পেলাম। আর বাইরে পা দিতেই কনকনে হাওয়া। আর সেই কনকনে হাওয়া আরামদায়ক হয়ে উঠল যখনই সূর্যি মামার দেখা পেলাম। গুড মর্নিং ফ্রম শিটং। আমি সায়ন্তিনী, আর সায়ন্তিনিজ ডায়েরি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার শিটংয়ের হোমস্টের জানলায়, আর এই দারুণ দৃশ্যটা এনজয় করছি। আপনারা যারা আমার নর্থ বেঙ্গল সিরিজের এপিসোড 1টা দেখেছেন, আপনারা জানেন যে আমাদের দার্জিলিং মেল কতটা লেট ছিল, আর প্রায় 5টা নাগাদ আমরা শিটংয়ে এসে পৌঁছই। 5টার সময় এখানে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছিলো, তাই কোথায় এসছি, জায়গাটা কীরকম একদমই দেখতে পাইনি। কীরকম দৃশ্য আমরা দেখলাম সন্ধেবেলা এসে সেটা অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে এই দারুণ সানরাইজটা এনজয় করুন। আমার হাতে অবশ্যই দার্জিলিং টির একটা কাপ রয়েছে, সেটা আপনাদের দিতে পারবো না, কিন্তু এই দারুণ সানরাইজটা আমার সঙ্গে আপনারাও এনজয় করতে পারেন। শিটং দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম, যেটা ফেমাস তার কমলা লেবুর গাছের জন্য। আমাদের এই হোমস্টেটার নাম আপনাদের অবশ্যই জানাবো, এবং এই হোমস্টেটা আপার শিটংয়ে অবস্থিত। আপার শিটংয়ে কিন্তু ভিউটা খুব ভালো পাবেন আপনারা, কিন্তু এখন একটু ক্লাউডি রয়েছে, তাই নিচটা অতটা ভালো দেখা যাচ্ছে না। আপনাদের অবশ্যই এই হোমস্টেটার প্রপার্টি ট্যুর আমি দেবো, আমাদের রুমটা কীরকম সেটাও আপনাদের জানাবো, ট্যারিফটাও দেবো। কিন্তু কাল সন্ধেবেলা আমরা যখন এসে পৌঁছলাম তখন কীরকম লাগছিল এই জায়গাটা সেটা আপনাদের আগে দেখাই। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি শিটং। এখন প্রায় 5টা 10-15 মতো বাজে, আর একদম কিন্তু অন্ধকার হয়ে গেছে। ভীষণ মিষ্টি, বেশ ঠান্ডা লাগছে। এখন টেম্পারেচার ওই 13 মতো। সন্ধে হয়ে গেলেও আমাদের হোমস্টে কিন্তু আমাদের জন্য লাঞ্চ অলরেডি বানিয়ে রেখেছিল, তাই আমরা এখন গরম গরম লাঞ্চ করব। হ্যাঁ, 5টার সময় লাঞ্চ করব, আর 6টার সময় ওনারা স্ন্যাক্স দেবে, সেটাও পারলে আমরা খাবো। আর আমার বাঁদিকে যে কটেজটা দেখছেন ওইটা আমাদের এই কটেজটা ছাড়া আরও 2খানা কটেজ আছে, আর সামনে ওই ছোট্ট টিনের শেড দেওয়া জায়গাটায় হচ্ছে কিচেন এবং ডাইনিং এরিয়া। চলুন তাহলে ডাইনিং এরিয়াটায় যাই। আন্টি আমাদের বললেন যে আমাদের লাঞ্চ রেডি আছে, আর এখানে ভীষণ তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যায় খাবার। চলুন তাহলে। আর এই যে আমাদের গরম গরম লাঞ্চ, এখানে রয়েছে পাঁপড় ভাজা, ডাল, একটা সবজি আর এগ কারি, তার সঙ্গে রাইস। একদম ধোঁয়া ওঠা ডালটা দেখুন। ভীষণ খিদে পেয়ে গেছে, চলুন তাহলে ঝপ করে খেয়ে নিই। সারাদিনের জার্নির ক্লান্তির পর দারুণ লাগলো এই গরম গরম খাবারটা। আর এখানে খাবার টেস্ট কিন্তু ভীষণ ভালো। আন্টির রান্না ভীষণ ভালো লাগলো আমাদের। এর মধ্যে রাইস আছে। আর লাঞ্চ করতে না করতেই 6টা নাগাদ কিন্তু আমাদের কাছে চলে এলো পেঁয়াজ পকোড়া, আর তার সঙ্গে দার্জিলিং টি। দার্জিলিং টিটা ভীষণ ভালো ছিল। এখানে আপনি যদি চান কিচেনে কিন্তু হালকা কিছু বানিয়ে নিতে পারেন, যেমন ম্যাগি, বা আমি যেমন আমার মেয়ের একটু সুজি বানিয়ে নিলাম, সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন, সব হোমস্টের মতোই। চলুন এবার আমাদের রুমটা দেখাই। আমাদের ফার্স্ট কটেজটা ঢুকতেই একটা সিঙ্গেল বেড রয়েছে। সিঙ্গেল বেডটা কিন্তু খুবই সরু, একদম ট্রেনের বার্থের মতো সাইজের। আর এটা একটা ডাবল বেড, বাট ওই ডাবল বলা যায় না, সেমি সিঙ্গেল বেড। মানে এটাতে আমি আর আমার মেয়ে শুয়েছিলাম, তাতেও কিন্তু অলমোস্ট আমি পড়ে যাচ্ছি অথবা আমার মেয়ে পড়ে যাচ্ছে, এরকম টাইপের। 3টে বালিশ, তার সঙ্গে 3টে কম্বল ছিল। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার মতো হন যে আগে হোমস্টেতে থাকেনি, তার জন্য এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট, এখানে কিন্তু ইলেকট্রিক কেটলি ছিল না। আমি আমার মেয়ের ইলেকট্রিক কুকার নিয়ে গেছিলাম, যেটা সবসময় আমি নিয়ে যাই। আমরা কিন্তু জল সেটাতেই গরম করে খাচ্ছিলাম। আপনারা যদি ইলেকট্রিক কেটল বা ইলেকট্রিক কুকার না নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিচেনে গিয়ে জল গরম করে আনতে পারেন। আর সেকেন্ড ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে, এই হোমস্টেতে কিন্তু টাওয়েল দেওয়া হচ্ছিল না। তাই আপনারা যারা ট্রাভেল করেন এবং বেশি হোটেলে থাকেন আর টাওয়েল ক্যারি করেন না, তারা কিন্তু অবশ্যই টাওয়েল নিয়ে যাবেন। স্ন্যাক্স খাওয়ার পর আমরা একটু বাইরে বেরোলাম। বাইরেটা কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার, শুধু ফুল মুন নাইট আর তার আলোটাই পড়ছিল। আর হোমস্টে টুকটাক আলো ছিল, সেগুলো কিন্তু মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল, কারণ কারেন্ট চলে যাচ্ছিল। আর এই আশেপাশটা এত নিস্তব্ধ যে মনে হবে আপনি আপনার নিজের নিঃশ্বাস এবং নিজের হার্টবিটই শুনতে পাচ্ছেন। আমরা তো শহরেই জন্মেছি, শহরেই বড় হয়েছি, তাই এত সাইলেন্সটাও কিন্তু ভীষণ অস্বস্তিকর লাগছিল। ভয় যে একদম করছিল না সেরকম নয়, কিন্তু ওই আর কি, ভয় লাগার মতো কিছু ছিল না। এই হোমস্টেতে গিজার আছে, কিন্তু এখানে অনেক সময় কারেন্ট থাকে না, তাই জন্য গিজার যে খুব আপনি ইউজ করতে পারবেন সেরকম কিন্তু নয়। সব পাহাড়ি জায়গার মতো ডিনারও কিন্তু এখানে 8:30টার মধ্যে সার্ভ করে দেওয়া হয়। ডিনারে আমরা খেলাম চিকেন কারি আর আলু ভাজা, তার সঙ্গে রুটি বা ভাত, আপনি যা বলবেন। আর এই দেখুন, এবার আপনাদের ভালো করে দেখাই কি সুন্দর এই হোমস্টেটা। প্রচুর ফুল গাছ, বেশিরভাগই গাঁদা ফুল, আর ভীষণ ওয়েল মেনটেন ফুল গাছগুলো। রুমগুলো খুব একটা ক্লিন ছিল না, বাথরুমও তাই।
কিন্তু ওনাদের আতিথেয়তাতে সেই খুঁতগুলো কিন্তু আমাদের আর মনে নেই। সকালে উঠেও কিন্তু বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই দাঁত মাজা বা বাথরুম যাওয়া সেগুলো কিন্তু ঠান্ডা জলেই আমাদের করতে হলো। আমরা ছাড়া আমাদের পাশের কটেজে আরেকটা ফ্যামিলি ছিল, তারাও কিন্তু বাচ্চা নিয়ে এসেছিলেন। ইনফ্যাক্ট সে বাচ্চাটি আমার মেয়ের থেকেও ছোট। তাই আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন আর ভাবেন শিটংয়ে এই হোমস্টেতে থাকবে, তাহলে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি শুধু একটাই রেকমেন্ডেশন দেবো যে আপনারা যদি এখানে আসেন আর বাচ্চা নিয়ে আসেন, তাহলে একটু গরম জল করে ফ্লাস্কে রেখে দেবেন, কারণ কখন কারেন্ট থাকে কি থাকে না সেটার কোনো ঠিক নেই। বাচ্চাকে তো আর ঠান্ডা জলে আপনি কিছু করাতে পারবেন না, তাই একটু ফ্লাস্কে গরম জল সবসময় করে রেখে দেবেন। আর কিচেনেও কিন্তু আপনি খাবার জন্য জল ফুটিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই হোমস্টেটা আপার শিটংয়ে অবস্থিত এবং হোমস্টেটার নাম সানরাইজ 360 হোমস্টে। এবার ট্যারিফটা জানাই। আমাদের দুজনের থাকা এবং খাওয়া নিয়ে আমাদের 1800 টাকা পড়েছিল এক রাতের জন্য। খাওয়াতে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরদিনের ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড। ব্রেকফাস্টে আমরা খেলাম লুচি আর চানা মশালা। এখানে আন্টির রান্না কিন্তু ভীষণ ভালো, ভীষণ সুস্বাদু। একদিনেই একজন অচেনা মানুষ কীরকম পরিচিত হয়ে যায় আপনি এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আমার মেয়ের কিন্তু আন্টির সাথে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। আর বাচ্চারা কিন্তু ভাইবস ভীষণ ভালো বুঝতে পারে। আমার মেয়ে যেমন অনেকের সঙ্গেই কথা বলে, কিন্তু আবার যাকে পছন্দ হয় না তার সঙ্গে কিন্তু একদমই মিশতে চায় না। আমরা এসছি কালকে সন্ধেবেলা, আর আজ সকালবেলা দেখুন আন্টির সঙ্গে এবং আন্টির কুকুরের সঙ্গে কীরকম ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার মেয়ের। চলুন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি শিটং আসেন তাহলে এই হোমস্টেটা কিন্তু আপনারা অনায়াসেই কনসিডার করতে পারেন থাকার জন্য। এর আগে আমি একবারই হোমস্টেতে ছিলাম ওয়ায়ানারে, কিন্তু সেখানের হোমস্টেগুলো অনেকটাই প্রফেশনাল, ঠিক এরকম নয়। ওটা হোটেল কি হোমস্টে বোঝার উপায় ছিল না। আমি একটু টেনশনেই ছিলাম যে আমার হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্সটা কীরকম হবে, কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে আমার, খুবই হোমলি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা গিয়ে লাগেজটা গুছিয়ে নেব, কারণ আজকে আমরা এখান থেকে চলে যাব। আমরা যাব তিনচুলেতে। পথে কি কি সাইট সিইং করলাম সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এখন আমার চ্যানেল সায়ন্তিনী সাইরি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। And until we meet again, do take care and bye-bye.